হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। তো কিছু কথা বলার জন্য আসলাম। তো মনটা খুবই খারাপ, কারণ একে তো প্রথম চ্যানেলটা তো মানে আমার পেমেন্ট আসার টাইম হয়ে গিয়েছিল, তখনই ইউটিউব থেকে বন্ধ করে দেয়। তারপরে আমি আর সেটা পাইনি। তো নতুন একটা চ্যানেল খুলেছি, এই চ্যানেলটায় তো ঠিকমতো ভিডিও দিতে পারে না। কেন পারে না? ভিউজ হয় না বলে পারে না। তো একটা জিনিস কি জানেন তো, যারা যারা কন্ট্রোভার্সি ভিডিও করে তারা কিন্তু প্রত্যেকেই বেশিরভাগ আগে ব্লগ ভিডিও বানাতো। যখন ব্লগ থেকে তারা উঠতে পারলো না, মানে মানুষ যে যেটা করবে তাকে তো থামানো যাবে না, কিছু বলেও বোঝানো যাবে না। হ্যাঁ, তো যেহেতু আমাদের মুখ এখনও চেনা হয়নি, এখানে একজনের কথা খুব একটা এক একজন এক এক সময় এক একটা মানে ঘটনা নিয়ে সামনে আসছে। তো একবার আসলো আমাদের ওয়াইটির ঘোড়ামুখী, সে নানান নাটক করলো, পুরোটাই নাটক, এটা সবাই জানে। তো নাটক করে পয়সা ইনকাম করলো। ওদিকে মন্দিরা যাকে তুলে দিল, ম্যান্ডি, সেও প্রচুর টাকা ইনকাম করলো। আজকে ম্যান্ডির জন্যই ওই জায়গায়, কিন্তু জানি না, সবই কপাল। আজকে আমার কিন্তু ওই চ্যানেলটা মোটামুটি 3 বছরে যেখানে 3 লাখ সাবস্ক্রাইবার হয়ে যায় অনেকের, আমার 4,000 সাবস্ক্রাইবার হয়েছিল। এবার সেখানে মোটামুটি মানে কি বলবো, এগুলো বলা যায় না, তাও ওই 40টা 50টা কোনোবার 100টাও হয়ে যেত। কিন্তু এগুলো কিছুই নাই। তারপরেও আমি এই চ্যানেলটা খুললাম। ওটা যখন বন্ধ করে দিল, ওটা আর আমি চালালাম না চালিয়ে আমি আমার মতো করে এই চ্যানেলটা খুললাম। খোলার পর যখন একটা ব্লগ দেখছি, মানে একটা ব্লগেও দুটো একটা করে বা বড়জন 9টা 10টা ভিউজ, এসব তো বলাই যায় না ওসব। তো কি করা যাবে? তো কন্ট্রোভার্সি করতেও ভয় লাগে, কারণ যা কেস খামারি, যারা টাকা লড়ছে, কিন্তু এইসবের পুলিশ বিষয়টাই আমার ভয় করে। সেই কারণে আমি এটার ভিতরে যাইনি। তবে আমি চাই কিছু করতে, সত্যি কথা বলছি, কিছু করতে চাই, কারণ পয়সা সবার দরকার। আগে সত্যি শুধু এন্টারটেনমেন্ট করার জন্যই আসতাম, মানে নাচ গান করতাম, নাচতে পারি না কিন্তু চেষ্টা করতাম, অভিনয় করে করতাম, এগুলো আমার ভালো লাগে। আর ভিডিও করাটাও খুব ভালো লাগতো, খুব সুন্দর করে মেলে ধরার চেষ্টা করতাম। তো চ্যানেলটা যখন নেই দেখাতে পারবো না, চ্যানেলটা আছে চালাতে পারছি না, সেখানে দেখানো যায়, কিন্তু চ্যানেলটা মানে যে নেই দেখাতে পারবো না। তো যাই হোক, এখানে কয়েকটা ভিডিও আমি দিয়েছি, কিছু শর্টস দিয়েছি। তো যারা দেখছেন আমার এই ভিডিওগুলো এখন তখন, তাহলে তাদেরকে আমি একটাই মানে অনুরোধ করব, একটু আমাকে সাপোর্ট করুন, একটু সাহায্য করুন। অনেক সাপোর্ট করছেন। যারা চেনা মুখ হয়ে গেছে, তারা সব টিকটক করতো, টিকটক বন্ধ হওয়ার পর এখানে এসেছে, তাদের মুখ সব চেনা জানা। কয়েকটা হাতে গোনা কয়েকটা ক্রিয়েটার রয়েছে, মানে ব্লগিং চ্যানেলের কথা বলছি, তাদেরই শুধু দেখছেন। নতুন যারা আসছে তারা কি করছে, কেমন করছে, অবশ্যই চেষ্টা করছে ভালো করার, দিন থেকে দিনে ভালো করার চেষ্টা করবে, কিন্তু সেখানে আপনারা চেষ্টাই করছেন না দেখার। তো সেই জন্যে আমি কিছু কথা বলতে আসলাম, যে ওয়াইটির একজন আছে, সবাই চেনেন, যারা ভিডিও দেখছেন, জানি না নতুন কেউ আছেন কি না, আর কজন আদৌ দেখছেন সেটাও আমি জানি না। তো কিমা বলে একজন আছে, তিনি কি বলবো, নাচ ওই যেটুকু করা যায়, আগে দেখতাম মেয়ের সঙ্গে টুকটাক নাচ মানে বয়স্ক মহিলা, প্রচণ্ড মোটা, আমিও মোটা, সেটা নাই, তো মেয়ের সঙ্গে নাচানাচি করতো, খারাপ লাগতো না। তো সে 2-1টা কচিত, কারণ সবার যেমন শখ হয়, আমাদেরও শখ হয়, ওরকম করতো। তো
একই সঙ্গে মানে ওনার আগে আমার চ্যানেল খোলা, আমার চ্যানেলটা ডিলিট হয়ে গেল, কেউ দেখছে না, জানি না কেন দেখছে না। হয়তো ওদের মতো করে খিস্তি দিতে পারছি না, ওদের মতো করে মিষ্টতা বজায় রেখে ভিডিও করতে পারছি না। তবে আমাদের ওই ছাড়টা নেই, জানেন তো, ওই কিস্তি দেওয়া বা অন্য কিছু নেই। তবে আমি তো আপ্রাণ চেষ্টা করব যে আমি দাঁড়াতে, সবাই যারা এসেছে সবাই দাঁড়ানোর চেষ্টা করছে। তো কিছু মানুষ এত বাজে ভিডিও বানাচ্ছে, সেটাই পরে আসছি। তো ছোট করে বলবো, বেশিক্ষণ বলবো না। তো উনি প্রথম একবার ওনার হাজব্যান্ড মাঝে মাঝেই অসুস্থ হয়, তো তখন আমি ওনাকে চিনি, কিছু কিছু ভিডিও দেখি, সেই সময় ভিডিও আমি দেখেছিলাম না। পরে শুনেছিলাম ওনার হাজব্যান্ডের জন্য টাকা তুলেছে। তখন কিন্তু আমি অবাক হয়েছিলাম, কেন টাকা তুললো? কারণ ওর বাড়িতে রান্নার লোক আলাদা, কাজের লোক আলাদা, ওকে কোনো কাজই করতে হয় না, সারাদিন এইসবই করে বেড়ায়। তো সেখানে আজকে আমার মানে আয় বুঝে ব্যয় করতে হবে। আমার যদি 5,000 টাকা ইনকাম হয়, সেই রকমই আমাদের খাওয়া দাওয়া করতে হবে। আমার যদি 50,000 টাকা ইনকাম হয়, আমাদের খাওয়া দাওয়া সেরকমই করতে হবে। 5,000 টাকা থেকেও আমরা চেষ্টা করব 1,000 টাকা রাখার, 50,000 টাকা থেকেও চেষ্টা করব সেই লেভেলের আমাদের টাকা সঞ্চয় করা। তো সেখানে উনি তখন টাকা তুলেছে, শুনেছি ওনার 3 তলা বাড়ি, এবং ওনার আগে যখন এমনি ভিডিও করতো কন্ট্রোভার্সি ছাড়া, তখন দেখাতো কিছু জিনিস, সেগুলো দেখতাম। প্রচুর খাওয়া দাওয়ারও ভীষণ মানে ব্যাপার, বুঝতেই পারছেন। এখনকার দিনে একটা সবজি কিনতে গেলে প্রচুর দাম, সেখানে উনি অনেক দামি দামি খাবার খেত। যাই হোক, তো যে এত দামি দামি খাবার খাচ্ছে এবং রান্না বান্না করতে হচ্ছে না, সে শুধু এইসব ভিডিও করছে, ভিডিও করে ইনকাম করে সেটা চালাচ্ছে, বিষয়টা আলাদা। কিন্তু সেখানে তো চালাচ্ছেই, এবং তাকে যখন প্রথমবার ওনার হাজব্যান্ড হসপিটালে ছিল তখন তুলেছে টাকা। তারপরে কিছুদিন আগে, 1 সপ্তাহ হয়নি, ওনার হাজব্যান্ডকে নিয়ে এসেছে, সেখানেও মানে টাকা তুলেছে, যেভাবেই হোক টাকা তুলেছে। আবার এখন বলছে ওনার নামে কেস হয়েছে, উনি কি করেছেন জানি না। তো সন্দীপ বলে যে ছেলেটা, কাঠকোল্লায় বাড়ি, ওর বউটা চলে গেল, একটা বাচ্চা আছে, ওকে প্রচুর লোকে গিফট দিয়েছিল যখন বউটা চলে গিয়েছিল তার পরপরই। আর উনি ওখান থেকে সন্দীপদের বাড়ি যায়, এবং সন্দীপকে ধরেই সবার সঙ্গে পরিচয়, সন্দীপকে ধরেই উনি আজকে সবার কাছে মানে পরিচিত হয়েছেন বা এই জায়গায় আসতে পেরেছেন, যেভাবেই হোক না কেন। কিন্তু বিষয়টা হচ্ছে যে ওআইটির সিস্টেমগুলো এরকম, প্রথমে মানুষ খুব ভালোভাবে মানুষের সঙ্গে মিশবে, তারপরে তার ভেতরের খবর নেবে, নিয়ে সেটাকে পাবলিক করবে, মানে এই হচ্ছে কথা। তো যখন প্রচুর প্রচুর টাকা ঢুকছিল, তো আমার একটা বক্তব্য আছে। এখানে আমরা সবাই জানি যে আস্মিতা বলে যে মেয়েটা, বাড়ি হচ্ছে আপনার রানাঘাটে, তার 16 লাখ টাকার একটা ইঞ্জেকশন লাগতো। সেখানে কিন্তু সবাই এসেছে, সবাই, এমনকি ফিল্ম স্টার, বড় বড় নেতা মন্ত্রী সবাই গিয়ে তাকে কিন্তু সেখন সুস্থ, যথেষ্ট ভালো ঘরের, কিন্তু তবুও যে টাকার অ্যামাউন্ট সেটা সম্ভবই নয় কোনোভাবে তার বাবার দেওয়ার। তারপরেও তাকে ওই ইঞ্জেকশনটা দেওয়ার আগে পর্যন্ত তাকে সুস্থ রাখার জন্য প্রত্যেক মাসে 6 লাখ টাকার করে একটা ইঞ্জেকশন দিতে হতো। তো যাই হোক, যেভাবেই হোক ভগবানের আশীর্বাদে তাকে, সে সুস্থ এখন, আশা করি, জানি যেটুকু। তো এইরকম রোগ না প্রচুর বাচ্চার দেখেছি, আমি নিজেই একদিনে 3টে বাচ্চাকে আমার সাধ্য মতো আমি দিয়েছি, কিন্তু তারপরে একে 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 উঠে আসছে, মানে প্রচুর দেখলে প্রচুর কষ্ট হয়। তো যারা এই বাচ্চাটাকে পাঠাচ্ছে, বাচ্চাটাকে দিচ্ছে, ভালো লাগছে, ঠিক আছে, সেখানে একটা খেলনা দিতে পারো, একটা জামা দিতে পারো, কিন্তু দেখলাম একটা খাট দিয়েছে। যে লোকটা আজকে মানে পাথর বসানো ঘর, 2তলা ঘর, এমনকি ঘরের সমস্ত কিছু রয়েছে, তাকে খাট দেওয়ার মানে কি?
প্রচুর মানুষ প্ল্যাটফর্মে, মন্দিরের সামনে, নানান জায়গায় ঘুরে বেড়ায়, দুটো পয়সা, কেউ 1 টাকা কেউ 2 টাকা দেয়। তা আমি বলবো তাদের, কিংবা যারা অনাথ আশ্রমে রয়েছে, অনেক মানে ওই বৃদ্ধাশ্রমে রয়েছে, তাদেরকে সাহায্য করুন। আশা করি আপনারা আশীর্বাদ পাবেন। জানি না কারা এইগুলা যে এইভাবে টাকা দিয়ে দেয়, এই মানে প্রচুর টাকা দিয়েছে। সেখানে কিমা যতই বলুক, আমার যেটুকু মনে হয় সেখান থেকে মানে সন্দীপের ছেলের নামে পাঠালেও ওখান থেকে উনি ছেড়েছেন। এবং ওখানে একটা ওরা দল গঠন করেছিল, যেখানে রিমি বলে মেয়েটাকে শ্বশুরবাড়ি দিয়ে এসেছিল, সেখানে উনি মানে ফুল ফুটিয়েছিল, যে ওনার জন্যই উনি ওই সমাজসেবিকা নিয়ে ওকে তুলে দিয়ে এসেছিল। তো আবার উনি কিসে কেস খেয়েছে সঠিকটা এখনও বলতে পারছি না, তবে ভালো করে ভিডিওটা দেখে বলছি। এইসবই টাকার পয়সার কারণেই, কোনো কারণে কেস খেয়েছে। তো ওনার কথা অনুযায়ী যেদিন উনি হাজব্যান্ডকে নিয়ে, আমি ছোট্ট করে বলছি, হাজব্যান্ডকে নিয়ে আসলো বাড়ি, সেদিন হাসতে হাসতে আসলো এবং হাজব্যান্ডও হেঁটে বাড়ি চলে আসলো। তবে সত্যি করে অসুস্থ ছিল, আইসিইউতে ছিল। ভগবানের আশীর্বাদে যাই হোক ভালো হয়ে বাড়ি এসেছে, এটা অনেক। তো সেখানে উনি এসে বলছে, আমি আমার মতো কন্ট্রোভার্সি করব, সব বের করব, আর টাকার প্রয়োজন হলে আপনারা আছেন তো, আপনারা দেবেন, QR কোড দিয়ে দেবো, আপনারা দেবেন, আমি কেস লড়বো। কী হবে কেস? কোনো ব্যাপারই না, একটু ডাকবে, 2 দিন হাজির দিতে হবে, ঠিক হয়ে যাবে, জেল ফাঁস কিছুই হবে না। তো মানে এর আগেও অনেকবার গিয়েছে, তো এর একটা অভ্যাস হয়ে গেছে, জানে বিষয়টা। আর বুঝতেই পারছেন যে বাড়ির ভাত রান্না করে না, কোনো কিছুর দায়িত্ব না নিয়ে ব্যাগ ঘাড়ে করে ঘুরে বেড়ায়, তো সে কতটা ডেঞ্জারাস হতে পারে। তো এখন ডেঞ্জারাস হওয়াটাই ভালো। তো যাই হোক, আমি বলবো যে যারা এনাকে দিচ্ছেন, এনাকে না দিয়ে একটুখানি ওয়াইটিটা ঘাটেন, যাদের অনেক পয়সা হয়েছে, যারা এই কিমাকে মানে কেস চালানোর জন্য মানে টাকা দিচ্ছেন, তাদের বলছি। আরেকজনকে নিয়ে বসবো, এখন আমি বেশি বড় করব না, ভিডিওটা ছোট করব, 15 মিনিটের, 3 মিনিট আছে কথা বলবো, তার কথা পরে আসবো। এর কথা বলছি, একটা কথাই বলবো, ওয়াইটিটা একটু ঘোরেন, দেখেন যাদের সত্যিই দরকার, নিডি, তাদেরকে দেন, তাদেরকে সাহায্য করেন। অনেক বাচ্চা অসুস্থ, অনেক বাবা মা, বৃদ্ধ বাবা মা খেতে পারছেন না। ছেলেরা, কিছুদিন আগে দেখছি একটা বৃদ্ধ মাকে তার ছেলে মানে ঝড়ের ভিতরে ফেলে থুয়ে গেছে। হ্যাঁ, আগে শুনলাম বাচ্চাদের ফেলে থুয়ে যায়, এখন শুনি মা বাবা বুড়ো হয়ে গেলে ফেলে থুয়ে যাচ্ছে। তো সেটা কখনোই কাম্য নয়। সেইখানে তাদেরকে একটু উপকার করো, অনাথ আশ্রমে দাও, বৃদ্ধাশ্রমে দাও, এইগুলো করো। আর যে বাচ্চাগুলা, যে মা বাবাগুলা খেতে পাচ্ছে না, তাদেরকে সাহায্য করো। এদেরকে সাহায্য করে কোনো লাভ নেই, একদমই লাভ নেই। ফালতু দিও না, বারবার যত দেবে ততই উনি করবে। তো এবার যদি দাও, তবে অবশ্যই একটা স্টেপ, তো বা একটা ঝড় অবশ্যই উঠবে। তো দেখা যাক কি হয় না হয়, তো সবটাই দেখতে পারবো। আর বেশিক্ষণ কিছু বলবো না, মনে হলো কথাটা, তাই বলতে আসলাম। তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর পাশের বেল আইকনটি অন করে রাখবেন, যখনই আমি ভিডিও ছাড়ব নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবেন। আজকের মতো ভিডিওটা এটুকুই শেষ করছি, কিছু কথা বলতে ইচ্ছে করলো তাই আসলাম। টাটা, বাই বাই, গুড নাইট।